কোনো প্রকার পাসপোর্ট ছাড়া শুধুমাত্র আপনার আইডি কার্ড দিয়ে ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন, যেটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের কাজ করতে পারবেন। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস পারচেস করতে পারবেন, টেলিগ্রামে সাবস্ক্রিপশন নিতে পারবেন, ইউটিউব সাবস্ক্রিপশন নেওয়া যাবে, বা ফেসবুকে বুস্টিং করতে পারবেন, ইভেন আপনি ভেরিফাইড ব্যাচও নিতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো টাইপের প্রোডাক্ট অর্ডার করা যাবে, সেটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। ইভেন যদি আপনার অর্ডারের মধ্যে কোনো প্রকার ইস্যু হয়ে যায়, সেক্ষেত্রে আপনি রিফান্ডও নিতে পারবেন। আজকে আমরা খুবই চমৎকার একটি কার্ড নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে ইউপে। এখানে আপনি যখন ডিপোজিট করবেন বা টপ আপ করবেন, শুধুমাত্র 1% ফি কাটা হবে, দ্যাটস ইট। এরপরে কোনো প্রকার ট্রানজাকশন ফেলের জন্য বারবার ফি কাটা হবে না, বা আপনি যেখানে যেটা লেনদেন করেন না কেন তার জন্য কোনো প্রকার লেনদেনের ফি কাটা হবে না। ইভেন এখানে ফ্লেক্সিবল টাইপের বেশ কিছু আর্নিং অপরচুনিটি রয়েছে। বাই দ্য ওয়ে, এখানটা অফার থাকবে, যার ডেসক্রিপশনে আপনি ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনাদের ইউআইটা শো করে একটা কমেন্ট করে যাবেন। ওখানে 10 জনকে পিক করা হবে এবং আপনাদেরকে ইনবক্সে নক দেওয়া হবে। আপনার যে ইউটিউবে ইউজার নেমটা আছে, ওই ইউজার নেমটা নিয়ে আমরা টেলিগ্রামে সার্চ করব, আপনাকে নক দেবো। নক দিয়ে ওখানে আপনার যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা চেক করে ওখানে আমরা $10 পাঠিয়ে দেবো। সো আপনারা 10 জন পার্সন সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা পেয়ে যাচ্ছেন। এবং এই কার্ডটি পারচেস করার পর আপনাদের নেক্সট 5 ইয়ার্স কোনো প্রকার ইয়ারলি চার্জ দিতে হবে না, শুধুমাত্র ট্রানজাকশন ফি 1%, দ্যাটস এনাফ। যেটা আমাদের নর্মাল কার্ডের মধ্যেও 1.5 থেকে 2% থাকে। সেই থেকে বাংলাদেশের কার্ডের তুলনায় এটা দিয়ে আর লো কস্টে এটা ব্যবহার করতে পারবেন। তো বাকি বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন, আমি এই পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। আপনি চাইলে এই পোস্টে আসতে পারেন টেলিগ্রামের মধ্যে, অথবা অ্যাকাউন্ট কেটের যে লিঙ্কটা আছে এটা ডেসক্রিপশন এবং পিন কমেন্টও দেওয়া থাকবে। তো যেভাবে ইচ্ছা আপনি রেজিস্টার করতে পারেন। তো এই যে লিঙ্কটা আছে অ্যাকাউন্ট কেট লিঙ্কটা, এখানে আপনি ক্লিক করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে রেজিস্টার না তো ক্লিক করতে হবে। এখানে বলছে আপনার ফোন নাম্বার অথবা ইমেল দেওয়ার জন্য। তো আমি আমার ইমেলটা এখানে টাইপ করে দিচ্ছি। মেলটা দেওয়ার পর আমরা নেক্সট স্টেপে আমরা ক্লিক করবো। এখানটাকে ভেরিফিকেশন আসছে, তো ক্যাপচা ভেরিফাই করতে হবে। এখানে যে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়াল অনুযায়ী আপনাকে টাচ করতে হবে। ওকে প্রেস করবো। গেট ভেরিফিকেশন করে ক্লিক করতে হবে। আমাদের মেলের কনফার্মেশন কোড যাবে, ওটা দিয়ে ভেরিফাই করতে হবে। কোড চলে আসছে, কোডটা কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে কনফার্মে ক্লিক করব। এখন বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন। তো আপনার পাসওয়ার্ডটা মোবাইল সেভ করার প্রয়োজন, যেহেতু এখানে ফান্ডের বিষয় আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে যাবেন, অ্যাপল ইউজার হলে অ্যাপ স্টোরে যাবেন, গিয়ে আপনাদেরকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো এখানে ইউপি ওয়ালেট এটা আমরা ডাউনলোড করছি। তো অ্যাপসটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে, ওপেন লেখা চলে আসছে, আমরা ওপেনে ক্লিক করব। অ্যালাউ করে দিচ্ছি, লগ ইনে ক্লিক করব। আপনি যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই মেলটা এখানে টাইপ করতে হবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। অ্যাগেন ক্যাপচা আসছে, এটা আমাদের ফিল আপ করতে হবে। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো মেল ভেরিফিকেশন ক্লিক করব, সেন্ড করে ক্লিক করব। আমাদের মেলে পুনরায় একটা কোড পাঠানো হবে, ওইটি দিয়ে আমরা ভেরিফাই করব। তো কোড চলে আসছে, কোডটা কপি করে নিচ্ছে, দেন কনফার্মে ক্লিক করব। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমাদের অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো প্রথম ইমপ্রুভ করতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা ওয়ান কাইন্ড অফ এক্সেনের মতো দেখাচ্ছে। তো আমরা প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে আমরা প্রথম কেওয়াইসি ভেরিফাইটা করে নিই, তারপর আমরা বাকি প্রসেসগুলো কমপ্লিট করব, যে আমাদের মেইন প্রয়োজন। তো এখান থেকে আমরা আইডেন্টিটি অথেন্টিকেশন যেটা লেখা আছে এটাতে যাব। তো বেসিক ভেরিফিকেশন কমপ্লিট, যেটা আমাদের মোবাইল নাম্বার অথবা মেল দিয়ে করা হয়েছে। তারপর হচ্ছে প্রাইমারি ভেরিফিকেশন। এখানে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমরা এখান থেকে কান্ট্রি দিব, বাংলাদেশ, বা আপনি যে কান্ট্রিতে আছেন বা যেই কান্ট্রির কার্ড দিয়ে ভেরিফাই করবেন ওই কান্ট্রি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ করতে হবে। আমি যে আইডি কার্ড এখানে ব্যবহার করব ভেরিফাই করার জন্য, এখানে নাম একটাই দেওয়া আছে। সো যেটা আছে এটা আমাকে 2 জায়গাতে টাইপ করতে হবে। তারপর ন্যাশনাল আইডি কার্ড, এখানে আমরা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করছি, তো এটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে আইডি নাম্বার, তো আইডি নাম্বার এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর বলছে পিক্সেল আপলোড করার জন্য, তো আমরা পিক্সেলে ক্লিক করব। এখানে 2টা অপশন রয়েছে, টেক ফটো এবং সিলেক্ট অ্যালবাম। তো আমরা টেক ফটোতে যাব। ওয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করব। আমাদের ক্যামেরা চালু হয়ে গেছে, এখন ছবি তুলতে হবে। তো প্রথম পেজে পিক্সেল তোলা হয়ে গেছে, আমি জাস্ট ওকে প্রেস করছি। তারপর আমরা সেকেন্ড পেজে যাব, এটাও টেক পিক্সেলে যাব। তো ব্যাক পেজে ছবি তোলা হয়ে গেছে, এটাও আমরা ওকে প্রেস করব। 2টা পেজে ছবি তোলার পর আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আর কমপ্লিটে ক্লিক করব। তো এটা আন্ডার রিভিউতে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এটা রিভিউ কমপ্লিট হওয়ার পর যখন ভেরিফাই হয়ে যাবে, তারপর নেক্সট স্টেপ হচ্ছে ফেস ভেরিফিকেশন। এখান থেকে আপনাকে ফেসটা ভেরিফাই করতে হবে। এটা অন করার পর আমাদের জাস্ট ফেসটাতে ভেরিফাই করতে হবে। ওকে, প্রসেসটা খুবই সিম্পল। আপাতত এটা ভেরিফাই না হওয়া পর্যন্ত নেক্সট স্টেপে আমরা যেতে পারছি না, তো আমরা একটু ওয়েট করি। পাশাপাশি আমরা
আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো আমরা ইমপ্রুভ করে ফেলি। তো সিকিউরিটি সেটিংস রয়েছে, এখানে যাব। প্রথম আমরা পাসকিটা সেট আপ করে নিই। তো পাসকি সেট আপের পূর্বে আমরা গুগল অথেন্টিকেটর যেটা আছে এটা ভেরিফাই করে নিচ্ছি। নেক্সট স্টেপে যাব, মেল রয়েছে, সেন্ড করে ক্লিক করব। আমাদের মেলে একটা কনফার্মেশন কোড আসবে, কোডটা কপি করে চলে আসবো এখানে, দেন কনফার্মে ক্লিক করব। তো এখানে যে নাম্বারটা চলে আসছে এই কোডটা আমাদের কপি করতে হবে। কপি করে চলে যাব আমরা গুগল অথেন্টিকেটরের মধ্যে, তারপর প্লাসে ক্লিক করব, ইন্টার সেট আপ কিতে ক্লিক করব। এখানে আমরা কিটা দিব, উপর নাম টাইপ করব আমরা ইউপে, এরে ক্লিক করব। ইউপে কোড চলে আসে, জাস্ট টাচ করে কপি করব, এখানে আসবো দ্রুত, নেক্সটে যাব, পেস্ট করব, হয়ে গেছে। তো গুগল অথেন্টিকেটর আমাদের অ্যাড করা হয়ে গেছে। এখন পাসকিতে যাব। আচ্ছা, বলতেছে পাসকি কাজ করবে না, তার কারণ হচ্ছে আমার মোবাইলের মধ্যে ফেস লক রিমুভ করে আমি প্যাটার্ন লক দিয়ে রেখেছে। তো আমাকে আবার ফেস লক বা ফিঙ্গার লক দিতে হবে, তাহলে আমার পাসকিতে কাজ করবে। তো এটা আমি আপাতত দিতে পারছি না, এটা পরে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আপাতত মোবাইল নাম্বার ভেরিফাই করতে পারি। এখানে আপনাকে গুগল অথেন্টিকেটর কোড দিতে হবে, মেলে কোড দিতে হবে, তারপর কনফার্ম করার পর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। এটা সিম্পল প্রসেস, সবাই পারবেন। পেমেন্ট পাসওয়ার্ড এটা আমাদের সেট আপ করতে হবে। এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমাদের 24 ঘন্টা লিমিট করে দেওয়া আছে, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আর তেমন কিছু চেঞ্জ করার আছে বলে মনে হয় না। অ্যাপ লক এটা 5 মিনিট দেওয়া আছে, আপনি 2 মিনিট বা ইমিডিয়েট দিয়ে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। গেস্টার আনলক মানে প্যাটার্ন দিয়ে আপনি আনলক করবেন, এটাও রাখতে পারেন। আমি এটা দিয়ে রাখি আপাতত। 2বার দেওয়ার পরেই আমার গেস্টার আনলকটা অন হয়ে গেছে, যেহেতু পাসকি নেই আপাতত এটা দিয়ে রাখছে। সো আমরা গিয়ে দেখি এখন আমাদের ভেরিফাইটা হয়েছে কিনা। আইডেন্টি ভেরিফিকেশন বেসিক, ওকে। প্রাইমারি যেটা আছে অথেন্টিকেশন ফেল বলতেছে, আমাদের পুনরায় ট্রাই করতে হবে। এখানে কেওয়াইসি ইস্যু রয়েছে, সামটাইম 2-3বার ট্রাই করতে হয়। এখন কেওয়াইসি যদি কারোর ক্ষেত্রে ফেইল্ড হয় তাহলে এটা কীভাবে ভেরিফাই করবেন, ওইটা একটা প্রসেস রয়েছে। আপনি ইউআইটা কপি করবেন এবং আপনার মেল তো আপনার জানাই আছে, এবং আমি একটা টেলিগ্রামের ইউজার নেম দিয়ে রাখবো। ওদের সাপোর্ট যে ইউজার নেমটা আছে ও সাপোর্টে গিয়ে মেসেজ করলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে দেবে ওরা। সো এখানে দেখতে পাচ্ছেন ওদেরকে মেনশনকে মেসেজ দিয়েছে। আমি পূর্বদের সাথে কথা বলেছিলাম আমার মেইন যে অ্যাকাউন্টটা ছিল ওটা ভেরিফাই করার জন্য, মেসেজ করার সাথে সাথে ওরা ভেরিফাই করে দিয়েছে। সো যদি কারো ইস্যু হয় আর কি, তাহলে এদিকে সরাসরি মেসেজ করে আপনি ভেরিফাই করে নিতে পারেন। বাট আপনাকে অবশ্যই পেইড টেলিগ্রাম ইউজার হতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। এখন যেটা করতে পারেন, যদি আপনার পেইড টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে বা ইউজ করে না থাকেন, তাহলে অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে এই সাপোর্টটা নিতে পারেন। আমাদের কেওয়াইসি যেটা সাবমিট করেছে এটা প্রথম প্রাইমারি পার্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের অ্যাডভান্সড ভেরিফিকেশন করতে হবে, সেটা হলো ফেস ভেরিফিকেশন। যখন এটা আপনার ভেরিফাইড হয়ে যাবে তারপর নেক্সট আমাদের করতে হবে। আর যদি সমস্যা হয়, যেটা বলে দিয়েছি অলরেডি আমি, আপনারা ওদের সাপোর্টের কথা বলবেন, সাপোর্টের কথা বলে এটা হয়ে যাবে। আমি সাপোর্টে নক দিয়েছি, 15 মিনিটের মধ্যে এটা ভেরিফাই করে দিয়েছে। তো স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করবো, এখান থেকে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এটা ক্লিক করবো, দেন কন্টিনিউ ক্লিক করবো। এখন আমাদের ফেসটা ভেরিফাই করতে হবে, জাস্ট কন্টিনিউ করবো। এই যে বৃত্তটা আছে, বৃত্তর মাঝখানে আমাদের ফেসটা রাখতে হবে। সো অ্যাজ উই ক্যান সি আমাদের ফেসটা নিয়ে নিয়েছে স্ক্যান করে। আপনি অবশ্যই ক্যামেরা সুন্দরভাবে ধরবেন, তাহলেই হবে। সো কমপ্লিট লেখা চলে আসছে, মানে আমাদের কেওয়াইসি হয়ে গেছে। আর সব কিছু কমপ্লিট। এখন আমরা চাইলে কার্ডটা পারচেস করতে পারবো। তো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে আমি $10 ডিপোজিট করেছি। ডিপোজিট করার সাথে সাথে ফান্ডটা এখানে চলে আসছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। সো প্রসেসটা কি, আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন, কেওয়াইসি কমপ্লিট করবেন এবং সিকিউরিটি যেগুলো দেখিয়েছি এ তো অবশ্যই কমপ্লিট করতে হবে। সব কিছু ওকে হওয়ার পরে আপনি ডিপোজিটে আসবেন, ক্রিপ্টোতে আসবেন, ইউএসডিতে আসবেন। এখান থেকে আমরা বিএসসি সিলেক্ট করব, এটাই মাছ বেটার হবে আমাদের জন্য। এখান থেকে আমরা এই অ্যাড্রেসটা কপি করব। আমি এই যে উপরে অ্যাড্রেসটা আছে এটাতে পাঠিয়েছি, তাই দেখতে পাচ্ছেন এখানে টোটাল লেখা আছে $10.99 মানে $11 পাঠিয়েছি আর কি। ঠিক আছে, অ্যাড্রেসটা কপি করবেন। এখান থেকে চলে আসেন বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সের স্পটে আপনার ডলার থাকবে অবশ্যই, বা আপনার যে কোনো সাইডে থাকতে পারে, ইটস আপ টু ইউ। জাস্ট ডলার উপর ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন $50 মতো রয়েছে অলমোস্ট। সেন্ডে যাব, অঞ্চলতে যাব, দেন আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। নেটওয়ার্ক BEP20 এবং $10 একটু বেশি দেবেন, 0.5 দিলেও এনাফ, যদিও লাগবে না, তারপর একটু বেশি রাখা ভালো। এটা দিয়ে দেন আমরা উইথড্রোতে ক্লিক করলে কিন্তু এটা উইথড্রো হয়ে যাবে। বাট যেহেতু আমার উইথড্রো করা হয়ে গেছে একবার, তাই পুনরায় উইথড্রো করছে না। খুবই সিম্পল প্রসেস, আপনি উইথড্রো করে নেবেন। সো উইথড্র হয়েছে, ফান্ড চলে আসছে। এখন আমরা যাবো কার্ডের মধ্যে। আর যেহেতু কার্ডটা রিসেন্টলি আসছে, এর পূর্বে অনেক ধরনের কোম্পানি কার্ড আসছে মার্কেটের মধ্যে। সো ওরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তারপর মার্কেটে কার্ড লঞ্চ করেছে। তো ভার্চুয়াল উপরে রয়েছে এবং নিচে হচ্ছে ফিজিক্যাল। আর নর্মালি আমাদের ফিজিক্যাল এতটা প্রয়োজন পড়ে না, তারপর যদি কারো প্রয়োজন পড়ে একান্তই সেটা আপনি অর্ডার করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি যাবো আপাতত ভার্চুয়ালে, যদিও আমি একটা ফিজিক্যাল কার্ড অর্ডার করবো চেক করে দেখার জন্য। তো অ্যাপ্লাই মতো ক্লিক করবো, তার অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করতে হবে, $10 লেখা আছে। তো আপনার নাম টাইপ করতে হবে, আমি টাইপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, প্রথম কিন্তু লাস্ট নেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম।
সো অবশ্যই ফার্স্ট এবং লাস্ট দুটা ম্যাচ করে লিখতে হবে, ঠিক আছে? চেক করে নেবেন কোথায় কোনটা। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার +8 তো রয়েছে, যেহেতু আমরা বাংলাদেশে আছি। +0 রয়েছে, তো 0 ব্যতীত বাকি ডিজিট আমরা টাইপ করব। তো নাম্বার টাইপ করার পর আমরা সেন্ড করে ক্লিক করব। এখান থেকে জাস্ট স্লাইড করে এটা উপরে নিয়ে বসাবো, পাজলটা সলভ করতে হবে। তো ভেরিফিকেশন কমপ্লিট, আমাদের এই সিমে একটা কোড চলে আসবে। সো কোডটা আমাদেরকে কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, কোডটা দিয়েছি, দেওয়ার পর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এটুকু কমপ্লিট। এখানে আপনাকে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, সুতরাং মিস্টেক করা যাবে না। আমরা স্টেপ বাই স্টেপ একটা করে ইনফরমেশন টাইপ করব। প্রথম হচ্ছে ইমেল, যেটা আমাদের লাগবে। আর এখানে নেম টাইপ করতে হবে, সারনেম এবং নেম। সারনেম হচ্ছে লাস্ট নেম আর কি। তো আমরা লাস্ট নেম টাইপ করব এবং ক্যাপিটালটা দিতে হবে, স্মলটা কিন্তু টাইপ হবে না। তো মেল দিয়েছে আমরা। রেসিডেন্ট আইডির জায়গায় আমরা পাসপোর্ট, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি কার্ড, রেসিডেন্ট আইডি, ড্রাইভিং লাইসেন্স। এখানে যেহেতু আমাদের এনআইডি কার্ড লেখা নেই, সুতরাং আমরা এনআইডি কার্ডের জায়গায় আমরা রেসিডেন্ট আইডি দিচ্ছি, দিয়ে তারপর বাকিটা কভার করবো। কাউ ড্রাইভিং লাইসেন্স থাকলে ইউজ করতে পারেন বা পাসপোর্ট থাকলে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি অলরেডি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছি, সুতরাং রেসিডেন্ট আইডি রেখে এখানে আমার আইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা টাইপ করব। তারপর ডেট অফ বার্থ টাইপ করতে হবে, যেটা আপনার ডকুমেন্টে রয়েছে, একদম সেম টু সেম রেখে জাস্ট ইনপুট করতে হবে। এখানে আমি আইডি কার্ডে ইস্যু ডেট দিয়েছি, বাট যেহেতু কোনো প্রকার এক্সপায়ার ডেট নেই, তাই এটা আমি 100 বছর পরে দিয়ে রেখেছি 2100, বিকজ এখানে একটা এক্সপায়ার ডেট দিতেই হবে আপনাকে, এটা অফ রাখার অপশন নেই। সো 10, 20, 30 যে কোনো এক্সপায়ার ডেট দিয়ে রাখবেন আপনি নিজের মতো করে। তারপর হচ্ছে প্লেস এন্টার দ্য স্টেট, মানে ডিভিশন, কোন ডিভিশন আপনি আছেন। আমার হচ্ছে ঢাকা। তারপর হচ্ছে সিটি, আপনার কার্ড অনুযায়ী দেবেন অবশ্যই। এখানে বলছে হাউস নাম্বার, পোস্টাল কোড এবং ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য সব কিছু দিতে হবে, এবং এক্সিট আইডি কার্ডে যেরকম লেখা আছে এভাবে রাখতে হবে, এরকম কোনো বিষয় না। আপনি নিজের মতো জাস্ট দিতে পারেন, ডিভিশন, সিটি, তারপর রুট লিখে দিতে পারেন। এখানে পোস্টাল কোড হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে দেখেন লেখা আছে, সেম টু সেম দিবেন। আর হাউস নাম্বার হয়তো আপনার অনেকে থাকবে না যারা গ্রামে আছেন, সেক্ষেত্রে জাস্ট যেটা মন চায় একটা নাম্বার দিয়ে অবলিক দিয়ে একটা নাম্বার দেবেন। আমি দিয়েছি 12/4, তারপর একটা নাম দিয়ে দিয়েছি এলাকার। আর পোস্টাল কোড আইডি কার্ডের পিছনে লেখা আছে, ওটা দেখে চেক করে দিবেন। এবং নিচে বলছে অ্যাড্রেসটা ডিটেলসে লেখার জন্য, এখানে কিছু লিখে দিবেন, এলাকার নামটাম লিখে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো এখানে সব কিছু দেওয়ার পর নেক্সটে ক্লিক করেছি। তো এখানে বলছে পেমেন্ট, প্রসিড ফর সেফটি ইউর ফান্ড, প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট পাসওয়ার্ড ফার্স্ট। ওকে, এখানে বলছে পেমেন্ট পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেটা আমি পূর্বে সেট আপ করে নেই। তো একটা পাসওয়ার্ড আমাকে এখানে টাইপ করতে হবে। 2বার টাইপ করে দিয়েছি পাসওয়ার্ডটি, তার পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে। এখন পেমেন্টে ক্লিক করেছি, বলছে পাসওয়ার্ড দিতে, আমি পাসওয়ার্ড দিলাম। তো অ্যাক্টিভেট সাকসেসফুলি, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের পেমেন্ট চলে গেছে। কার্ডও মুহূর্তের মধ্যে চলে আসছে। দিস কার্ড ইজ বিং অ্যাক্টিভেট, প্লিজ ওয়েট পেশেন্টলি। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে একদম পরিপূর্ণভাবে কনফার্ম হওয়ার জন্য। তো ফাইনালি জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লেগেছে মেবি। আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে, ডলার কেটে নিয়ে গেছি $10, দেখতে পেয়েছেন। এই হচ্ছে আমাদের কার্ড। এখন আমরা এই ইনফোতে ক্লিক করে এখান থেকে আমি যাবতীয় ইনফরমেশন দেখতে পারবো। আমার কার্ডের নাম্বার রয়েছে, ডেট রয়েছে, আমার নাম রয়েছে এবং সিবিবি নাম্বারটাও রয়েছে। এইটা দিয়ে আমি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো টাইপের পেমেন্ট করতে পারবো, তাতে কোনো প্রকার সমস্যা আমার হবে না। তো আমাদের কার্ড পারচেস করা হয়ে গেছে। কার্ড কীভাবে পারচেস করতে হয় পুরো প্রসেসটা আপনাদের দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। এখন এই কার্ডটিতে আমরা একটা কিছু পারচেস করবো, পারচেস করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো এটা দিয়ে আসলে পারচেস করা যায় কিনা, ঠিক আছে? এটা হচ্ছে থিম ফরেস্টের ওয়েবসাইট। এখান থেকে আমার একটা ই কমার্স সাইটের জন্য থিম পারচেস করতে হবে। নতুন একটা ই কমার্স সাইট আমরা বিল্ড করছি, সেই হচ্ছে মূলত থিমটি, এটা আমরা পারচেস করব। যেহেতু আমরা এখানে পারচেসের বিষয়ে দেখাবো, এখানে মাঝখানে ফাংশনগুলো দেখানোর কিছু নেই, এখানে আলোচনার প্রয়োজন আপনাদের। ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা আমার ওই পার্টিকুলার থিমের বিরুদ্ধে বলা আছে। তো এই হচ্ছে পেমেন্ট মেথড। এখান থেকে আমরা 20 কার্ড সিলেক্ট করবো। এখানে আমাকে কার্ডের নাম্বার দিতে হবে, এই হচ্ছে মতো আমার কার্ড। তো আপনার কার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে এবং কার্ডের ইনফরমেশন দেখার জন্য কার্ডে চলে আসবেন। মোবাইল যে অ্যাপসটা আছে এখানে ইনফো লেখা আছে, ইনফোতে ক্লিক করতে হবে। আমার কাছে পাসকে যাচ্ছে, পাসকে দিয়েছি, ব্যাখ্যা তাদের নাম্বার বা পাসওয়ার্ড যেতে পারে, যেটাই চাবি দিতে হবে, দেওয়ার পর এটা ওপেন হবে। এখানে আপনার কার্ডের যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাবেন। সো কার্ড নাম্বারটা এখানে পেস্ট করে দিয়েছি। তারপর হচ্ছে এক্সপায়ার ডেট এখানে দিতে হবে এবং সিবিবি নাম্বারটাও আপনার কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো কার্ডটা এখানে সেভ করার প্রয়োজন নাই, যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড। সামহাও যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনার কার্ডের টাকা অন্য কেউ বের করে নিতে পারবে। সো সেভ করবেন না, জাস্ট ইনফরমেশনগুলো দেবেন, দেওয়ার পর পে সিকিউরিটিতে ক্লিক করতে হবে। সো পেমেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন এবং আমার কার্ড থেকেও পেমেন্টটা হয়ে গেছে। এখানে $62.60 দিয়ে আমরা একটা থিম পারচেস করেছি। সো এইভাবে আপনি ইউপিআই এর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রি থেকে যে কোনো অ্যামাউন্টের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা আপনার হবে না। যদি কোথাও ট্রানজাকশন ডিক্লাইন হয়ে যায়, আপনি শিওর থাকেন আপনার টাকাটা রিফান্ড চলে আসবে।
সেটা নিয়েও আপনাকে টেনশন নিতে হবে না। এবং এই কোম্পানির ওয়ার্ল্ডের 5টি কান্ট্রি থেকে লাইসেন্স নেওয়া আছে, ইউএস, কানাডা, হংকং, ইউএই এবং লিথুনিয়া, এবং ওদের ফান্ডও ভালো রয়েছে। সো আপনি নিশ্চিন্তে কার্ডটি ব্যবহার করতে পারেন এবং খুব শীঘ্রই ফিজিক্যাল কার্ডও আমি নিয়ে নিব। সো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।